আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চোখের বদলে মাথা নেব, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের। হরমুজ পার হলে ২৪ কোটি টাকা টোল নিচ্ছে ইরান। ইরান না যুক্তরাষ্ট্র, যুদ্ধবন্ধের প্রস্তাব নিয়ে মিথ্যা বলছে কে? হরমুজে কি পরিণতি হবে লোহিত সাগরে নাকানি চুবানি খাওয়া যুক্তরাষ্ট্রের? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চোখের বদলে মাথা নেব, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য শেষ সময় ঘনিয়ে আসছে এবং হামলা চালানো হলেই ইরান এবার চোখের বদলে মাথা নেবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোয় আঘাত হানে, তাহলে তেহরান পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে পঙ্গু করে দেবে এবং উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেবে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে এই সংকট থেকে বাঁচানোর সময় খুব বেশি নেই। রেজাই অভিযোগ করেন, গ্রেটার ইসরায়েল গঠনের স্বপ্ন দেখিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়েছে এবং এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্ভ্রান্ত অবস্থায় রয়েছেন। তিনি এই যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সংঘাত থামবে না। হরমুজ পার হলেই ২৪ কোটি টাকা টোল নিচ্ছে ইরান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি পথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কিছু বাণিজ্যিক জাহাজ থেকে ট্রানজিট ফি, চলাচল শুল্ক আদায় করা শুরু করেছে ইরান। এটি এই পানিপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণের আরেকটি লক্ষণ। এই সংবেদনশীল বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি যাত্রায় ২ মিলিয়ন বা ২০ লাখ ডলার পর্যন্ত অর্থ দাবি করা হচ্ছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ কোটি ৫০ লাখ টাকা। সর্বশেষ মুদ্রাবাজার অনুযায়ী $১ সমান ১২২.৪৬ টাকা ধরে। ইরান না যুক্তরাষ্ট্র, যুদ্ধবন্ধের প্রস্তাব নিয়ে মিথ্যা বলছে কে? ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন কয়েক সপ্তাহ ছাড়িয়ে গেছে। এই সময়ে এসে শর্ত জুড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে ইরান জানিয়েছে, আমেরিকার পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব তারা পায়নি। ট্রাম্প দাবি করছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ফলপ্রসূ আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে ইরান নাকি তার দেওয়া শর্ত মেনেও নিচ্ছে। তবে ইরানের শীর্ষ কর্মকর্তারা বারবার এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেছেন। যা নিয়ে প্রশ্ন উঠেছে, আদপে কে মিথ্যা বলছে, যুক্তরাষ্ট্র না ইরান? যুদ্ধের মাঝে এই সত্যটা বোঝা কঠিন, তবে প্রত্যেক পক্ষের লাভ ক্ষতি বিশ্লেষণ করলে কিছুটা পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক বিশ্লেষণে জানিয়েছে, এই মিথ্যা ও সত্যের মাঝে থাকতে পারে বাজার নিয়ন্ত্রণ ইস্যু। ট্রাম্প চাচ্ছেন বাজার স্থিতিশীল রাখতে, ইরান চাচ্ছে উল্টো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, একজন শীর্ষ ইরানি কর্মকর্তার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐকমত্য তৈরিও হয়েছে। তিনি ইরানকে ৫ দিনের সময়ও দিয়েছেন ইতিবাচক সাড়া দেওয়ার জন্য। অনেকেই লক্ষ্য করেছেন, এই সময়সীমা মার্কিন শেয়ার বাজারের সপ্তাহের সঙ্গে মিলে যায়। গত ২ সপ্তাহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে তেলের দাম ব্যাপক ওঠানামা করেছে, যা একসময় ব্যারেল প্রতি প্রায় $১২০ পৌঁছেছিল। তাই ট্রাম্পের আলোচনার কথা বলাটা বাজার শান্ত রাখার একটি কৌশল হতে পারে। হরমুজে কি পরিণতি হবে লোহিত সাগরে নাকানি চুবানি খাওয়া যুক্তরাষ্ট্রের? জ্বালানি পরিবহনের জন্য হরমুজ প্রণালীকে সুরক্ষিত করার পথ খুঁজছে পশ্চিমা মিত্ররা। তবে তাদের সামনে এক রূঢ় বাস্তবতা। কয়েক বছর আগে লোহিত সাগরে শুরু করা একই ধরনের প্রচেষ্টায় শত শত কোটি ডলার খরচ হলেও শেষ পর্যন্ত ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে তা ব্যর্থ হয়েছে। লোহিত সাগরের সেই তিক্ত অভিজ্ঞতা, 4টি জাহাজ ডুবি, $100 কোটি বেশি মূল্যের অস্ত্র ব্যয় এবং এমন একটি পথ যা জাহাজ শিল্প এখনও এড়িয়ে চালে, এখন হরমুজ প্রণালীর ওপর কালো ছায়া ফেলছে। বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়ে যায়। বর্তমানে এটি ইরানের মাধ্যমে অবরুদ্ধ, যারা হুথিদের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ।